হ্যালো বন্ধুরা, আমি আজ আবার চলে এলাম তোমাদের সামনে একটা মাছের রেসিপি নিয়ে। আজ আমি দেখো রুই মাছটা এটা ভাজা ভাজাই করব। এই যে এই মশলাগুলো দিয়ে আমি এই মাছটা ভাজা ভাজা করব। দেখো আমি গ্যাসে ওভেনে তেল গরম হয়ে গেল। এবার একে একে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু বেশি ভাজবো না, একটু অল্প অল্প ভাজবো আর কি, কারণ এই মাছটা পরে আবার ভাজা হবে। তা মাছগুলো আমি দিয়ে দিয়েছি সব। তা বন্ধুরা দেখো, আমি কিন্তু এই স্টিলের খুন্তি দিয়েই এটাকে করছি, তোমরা আবার এটা নিয়ে কিছু ভেবো না। তার কারণ আমি ওই কাঠের খুন্তি দিয়ে একদম নাড়তে পারি না, আমার যেন কেমন লাগে। তা বন্ধুরা, ওই মাছ ভাজার তেলের ভিতরেই আমি একটু কালো জিরা ফোড়ন দিয়ে তার ভিতরে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। পেঁয়াজটার ভেতরে একটু নুন দিলাম, তার কারণ নুনটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এইবারে একটু ফাঁকা করে নিলাম, নিয়ে রসুনটা কিন্তু বাটিনি, রসুনটা থেতো করে নিয়েছি। রসুন থেতো করে নিয়েছি। এবার একটু রসুনটা নাড়লাম, নেড়ে চেড়ে একটু ওই পেঁয়াজের সাথে একটু মিশিয়ে টিশিয়ে নিয়ে এইবারে আমি এই ভেতরে একে একে করে ওই যে ক্যাপসিকাম, তারপরে টমেটো দিলাম, আর এগুলো হচ্ছে চেরা কাঁচা লঙ্কা, ওই যে পাকা পাকা লঙ্কাগুলো দিয়েছি। তা বন্ধুরা একটু ঝাল ঝাল হবে, অনেকগুলো লঙ্কা আমি দিয়েছি। এটা কিন্তু আবার ভেবো না ঝাল লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে হলুদের গুঁড়ো। এর ভিতরে আমি গুঁড়ো মশলা একদম ব্যবহার করিনি। তা একটু জল দিলাম, তার কারণ এই সবজিগুলো মানে সবজি না, মানে এই যে ক্যাপসিকাম টমেটো এগুলো একটু সিদ্ধ হতে লাগবে, একটু জল না দিলে এগুলো সিদ্ধ হবে না। কারণ কম তেলে করছি তো বন্ধুরা, তাই বেশি তেল খেতে পারি না, কম তেলেই করছি রান্নাটা। এই 10 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে সিমে করে গ্যাসটা রেখে দেবো। তা বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুললাম। ঢাকনাটা খুলে মাছগুলো এর উপরে আস্তে আস্তে আমি বসিয়ে দিচ্ছি। মাছগুলো বসিয়ে এবার মাছগুলো দেখো একটু চাপা দিয়ে রেখেছিলাম, নরম হওয়া মানে মাছটা ভালো হওয়ার জন্য একটু চাপা দিয়েছিলাম, মশলাটা যাতে মাছের ভেতর ঢোকে একটু চাপা দিয়ে তার জন্য রেখেছিলাম। তা আমার হয়ে গেছে মাছটা, এবার উল্টে দিয়েছি, উল্টানো হয়ে গেল মাছটা। এবার আবার একটু এটা চাপা দিয়ে রাখতে হবে, তার কারণ এই মশলাগুলো মাছের ভেতর যাতে ঢোকে। তা বন্ধুরা চাপা দিয়ে আমি রেখেছিলাম। এইবার দেখো আমি তোমাদেরকে একটা মাছ তুলে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কেমন হয়েছে মাছটা, দেখো দেখো ভাজাটা কেমন লাল লাল হয়ে গেছে। তা বন্ধুরা দেখো আমি খেতেও বসে গেছি। এবার প্রথমে আমি খাচ্ছি কুন্দুল ভাজা। তোমরা কে কে এই কুন্দুল ভাজা ভালোবাসো আমাকে কমেন্টে জানাবে, আমি কিন্তু ভীষণ ভালোবাসি খেতে। তা বন্ধুরা কুন্দুল ভাজা দিয়ে খাওয়া মোটামুটি আমার হয়ে গেছে। এবার আমি এই যে মাছটা একটু নিয়ে নেব। দেখো কেমন সুন্দর ভাজা হয়েছে মাছটা, দেখো দেখো। তা আমি এখন এই মাছ নিয়ে নিলাম, একটু ওই কাই নিয়ে নিলাম সঙ্গে। এই যে বন্ধুরা আমি এখন মাছ দিয়ে খাবো। দেখো তা বন্ধুরা তোমরাও এরকম করে রান্নাটা করে দেখবে, বেশ ভালোই লাগবে খেতে। আর আমি তো করি, তোমরাও করো। কে কে মানে এইরকম রেসিপি তোমরা জানো বা কে কে করেছো আমাকে কমেন্টে জানাবে। তা বন্ধুরা আমার মোটামুটি খাওয়া হয়ে গেছে। টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে।